এই দেখো, এটা হচ্ছে বিরি কলাই, আদা, কাঁচা লঙ্কা, নুন, একটু জিরে গুঁড়ো দিতেও পারো, নাও পারো। আমি দিইনি আজকে, দিলেও হতো। এটার একটা ব্যাটার তৈরি করেছি, এটা দিয়ে আমাদের 12 মাসই চলে। তবে আজকে তো হচ্ছে ঋতু সংক্রান্তি, তো সেই হিসাবে আজকে করতেই হয়, ওই জন্য করেছি। এই দেখো, এইভাবে হচ্ছে। আর একটু তেল দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। মাকে দিয়েছি, চলো দেখবে, চলো। এই যে খেজুর গুড় আর সরু চাকলি খাওয়া চলছে। আর এই যে এই গুড়টা এসেছে এবছরের, কেমন হবে জানি না। এই হচ্ছে ব্যাপার আজকে। চলো করে নিই কতকগুলো, বেশি করব না, এই 2-4টে করবো আর ব্যাটারটা রেখে দেবো, কালকে সকালে গরম গরম করবো আবার। এত ভেজে কি হবে, সকালে ঠান্ডা করে খেয়ে লাভ নাই। ঠিক ঠিক বলিনি? মানে খাবার করে রেখে দিয়ে ঠান্ডা করে লাভ নাই কিছু, তো করে নিই। হচ্ছে, চলো সঙ্গে থাকো সবাই। রাত্রিবেলা এখন কটা বাজে বলবো? 8:30 বেজে গেছে, 8:45 একদম। কানেরগুলো খুলে দিয়েছি। এত সেদিন শরীর খারাপ করছিল, বিছানায় শুয়ে ওলট পালট খাচ্ছিলাম, দিয়ে ভালো লাগছিল না, ওই জন্য কানেরগুলো একদম খুলে পাশে রেখে দিয়েছিলাম। তারপরে আবার তুলে রাখলাম। কি অবস্থা! চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এইসব করেই নিচ্ছিলাম, দিয়ে করে নিয়ে ভাবলাম রেখেই দিই, সকালে আবার করতে হবে, মাইক্রোওভেনে গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে আর আসা হয়নি। পরের দিন সকালে বেশ অনেকটা বেলায় তারপরে আপনাদের সাথে আবার দেখা করলাম। কন্টিনিউ করা হচ্ছে না, ভাবছি করব, আবার কোনো কারণে যাই হোক শরীরটাও সাথ দিচ্ছে না, ওই জন্য আসা হচ্ছে না। তো এইভাবে করে নিচ্ছিলাম সরু চাকরিগুলো। করে রাখলে কি হয়, সকালবেলায় টিফিনের জন্য আর ভাবতেও হয় না, একটু গরম করে নিলেই হয়ে যায়। তো সেই গরমই করে পরের দিনে আবার খাওয়া হয়েছিল। তো সেই সঙ্গে জল ঘাটতেও ইচ্ছে করছে না, কিন্তু কি করব, হেল্পিং হ্যান্ডও আসেনি, কিছুটা ধোয়াধুয়ি তো করতেই হচ্ছে, মায়ের শরীরটাও ঠিক নেই, সব কিছু মিলিয়ে চলছে মোটামুটি। শীতটা পড়েছে তো খুব, ওই জন্য ভাবছি যে জলটা একটু যতটা কম ঘাঁটা যায়। কিন্তু কিছু কিছু জিনিস বন্ধুরা না ধুলেই, যেমন মিক্সি বাটিটা যেটা পেস্ট করেছি লঙ্কা আদা, তো সেগুলো যদি ধুয়ে না রাখি, ওগুলো তো আর কেউ ধোবে না, নিজেদেরকেই ধুতে হবে। আর কিছু কিছু কাজ নিজে করলে বেশি ভালো হয়, আমার তো বেশ ভালো লাগে। মাঝে মধ্যে কিছুদিন ছাড়া ছাড়া হেল্পিং হ্যান্ড ছুটি নিলে বেশ অনেক কাজ করে ফেলি। পরের দিন হেল্পিং হ্যান্ড আসেনি, ঘর মুছলাম, ঘর টর মুছে ফ্রেশ হয়ে মা ভাতটা করেছিল, আর আমি একটা তরকারি, মানে ছোলার শাকটা করলাম। ছোলার শাক করলাম আর একটা তরকারি করলাম, ওই 5 মিশালি রসা দিয়ে রাখলাম, যে প্রসাদগুলো আছে খাবো, কখন খাবো তাছাড়া। আর সেদিন কাঞ্চনপুর গেছিলাম, রসগোল্লা এনেছি, বাবারে এগুলো নিতে যায় না, ঠাকুরকে দিলে আমাকেই খেতে হয় বেশি করে।
লেবুগুলো খাবো না, লেবুগুলো পরে খাবো। মাকেও দেবো, মা নিয়েছে, নামে মাত্র। গ্যাস মোছা হয়নি এখনো, গ্যাসটা পরে মুছটি। খেয়ে নি তো, ভাত খাওয়ার টাইম, কিন্তু এইগুলো প্রসাদগুলো কখন খাবো? ভাত দুটোই খাবো। ওই দেখো ঠোঁটে বেরিয়েছে, মানে শরীরটা ভালো নয় তো, কী করে বেরোলো বুঝতে পারছি। আমলকি এনেছিলাম, আমলকিটা কত মতো করে খেয়েছি, আর টক ছিল, তারপরে বেরিয়ে গেল। শশাটা টক বলছি, তিতো। গল্প করতে করতে খাওয়া হয়ে গেল। চলো খেয়ে নি। তোমরা খাবে প্রসাদ? চলে এসো। আর বলো না, সেদিন এফবিতে একটা ছোট্ট করেছি, ভিডিও করেছিলাম, করে ছেড়েছি। যারা আছো তারা জানো, বলেছি লুচি ভাজছিলাম, বলেছি কে কে খাবে চলে এসো, খেজুর গুড়, আলুর তরকারি, লুচি দিয়ে অনেকেই বেশ মজা করেছে, ভালো লেগেছে। তারপরে কি হয়েছে শুধু, তারপরে এক বন্ধু, মানে আমার পরিচিত, তার হাতে ফোন নাম্বার আছে, হঠাৎ করে ফোন এসেছে। আমি বলি এই সময় ফোন, ধরলাম, ধরে বলছে গেটটা খুলো, বলছে গেটটা খুলো। আমি বলছি কেন? বলছে এসছি, দাঁড়িয়ে আছি, গেটটা খুলো। কোথায় তুমি, কোথায়? আমি বলছি আমি তো রাস্তায়, আমি আর বলছি না বাড়িতে, আমি রাস্তায়। দিয়ে বলছে গেটটা খুলো। আমি বলি আমি তো রাস্তায়, আমি ঘরে কথা বলছি, কিন্তু হ্যাঁ ঘরের থেকে বলছি আমি রাস্তায়, আমি কি করে গেট খুলবো? মিথ্যা কথা বলছি। দিয়ে পরে বলছে এদিকে নিমন্ত্রণ করে দিয়েছে, লুচি ভাজছি, এসো বন্ধুরা খাবে, এসো। এখন ভয়ে বলছে আমি রাস্তায়। আমি তখন এসে মনে, আমি বুঝতে পারিনি যে ওরকম করে গেট খুলো, যা গেট খুলো, গেটে দাঁড়িয়েছি, গেট খুলো, বারে বারে বলছে, বারে বারে বলছে। আমি বলছি এরকম কেন বলছে, এরকম তো বলে না। আমার মাথার থেকে বেরিয়ে গেছে যে আমি লুচি খাওয়ার জন্য সবাইকে ডেকেছি। দিয়ে তখন বলছে লুচি খাওয়াবো বলে ডেকে এখন গেটে তালা মেরে বসে আছে। যে কতক্ষণ হাসলাম, যখনই মনে পড়ছে তখনই হাসছি। সত্যি মজা হয়েছে বেশ, তাই না? খেজুর গুড়ের রসগোল্লা। এখন ভয়ও লাগছে কাউকে বলতে যে কে খাবে চলে এসো, বললে যদি গেটের কাছে চলে আসে। আর বলা চলবে না, বলো। অনেকে অনেক মজা করলো, হাসি, কে বলছে যে যাচ্ছি, কে বলছে পার্সেল করে দাও, কত রকম বললো, কিন্তু ওই রকম কেউ করেনি বাবু, ওই আমার বন্ধুটার মতো। তো সত্যি ঘটনা বন্ধুরা, কেমন লাগলো জানাতে কেউ ভুলো না, কিন্তু একদম সত্যি ঘটনা, গল্প নয়। চলো জল খাই। মিষ্টিটা খাওয়া কমিয়ে দিয়েছি, সেদিন গেলাম কাঞ্চনপুরে, গেলে লোভ সামলানো যায় না, মিষ্টি নিয়ে চলে আসি।
পরে যদি আবার পারি তো আসছি। পরে আর আপনাদেরকে গুড নাইট বলতে এলাম। আজকে আর কিছু বলবো না। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সবাইকে টাটা বন্ধুরা।